প্রিয় দর্শক, আমি কিন্তু প্রত্যেকটি কাফেলার অনুষ্ঠানে একজন মহান ব্যক্তির নাম বলে থাকি, যে শ্রদ্ধেয় বড় ভাই রিপন খন্দকারের দিক নির্দেশনায় এই মাজারে এসেছি, ওই মাজারে এসেছি। আসলে রিপন খন্দকারকে, ইনি হচ্ছে রিপন খন্দকার, আমার বড় ভাই রেজা সুন্নি মিডিয়ার পরিচালক। উনাকে নিয়ে আজকে এসেছি আমরা চিলিকুট দরবার শরীফে। ভাইজান, চিলিকুট দরবার শরীফে এসে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার আসলে অনেক ভালো লাগছে। আমরা বাংলাদেশে বিভিন্ন স্থানে আউলিয়া কেরামদের রওজা শরীফে যাই জিয়ারত করার উদ্দেশ্যে এবং ওনাদের ডকুমেন্টারি করার জন্য আর কি। কিন্তু এখানে আইসা মানে দেখতে পারলাম যে এই মাজার শরীফ প্রসিদ্ধ মাজার শরীফ। এখানে মহিলাদের কোনো আনাগোনা নাই। তাছাড়া এখানে আলেমদের দ্বারাই পরিচালিত। আমার অনেক ভালো লাগছে। প্রিয় দর্শক, আসলে আমরা যতগুলো মাজারের মধ্যে যাই, ওই মাজার থেকে এই মাজারটি একটি ব্যতিক্রম। আমরা আপনাদেরকে প্রথমেই বলেছিলাম, এটা একটা হক্কানি দরবার এবং হক্কানি আলেম দ্বারা কিন্তু এই দরবার শরীফটি পরিচালিত। এই জন্য বাইজানও বলতেছে অন্যান্য মাজারের চেয়ে এই মাজারে এসে একটু বেশি ভালো লেগেছে, কারণ এখানে নেই কোনো মহিলাদের আনাগোনা কিংবা গানের কোনো আসরও নেই এখানে।